এই তো যে 10টা আর বেড়াই লই আইছে এখন ময়দা আর ডাল হ্যাঁ নাকি ছোলার ডাল আর পুরি খাইতো এখন আর কিতা করতাম জটাপট গেলাম রান্না করে যাই আর ডাল ডিনা ভালো করে থালোর মধ্যে ডাললাম ডাইলা লই এখন হলো আর কিতা করতাম জল দিয়ে ধুইয়া লই আলম কারণ জল দিয়ে না ধুইলে পরে তো তোমরা আবার কইবা যে ধুইলো না ডাল দি এমনি বয়া দিল এখন আর কিতা করতাম সেই লিগে দইলাম মিশ্রা ডাল দিয়ে ধুইয়া লইলাম ডাল দিয়ে ধুইয়া ভালো করে প্রেসারে দিয়ে দিলাম আর প্রেসারে না দিলে সেই ডাল আজকে না খাইতে খাইতে দেখা যেত যে পরশুদিন হয়ে যেত তাও সেই ডাল আর সিদ্ধ হইতো না যতই গ্যাসও করি যতই যাই করি পরে আবার ভাবলাম যে না এই ডাল দিয়ে তো 5 মিনিটের মধ্যে সিদ্ধ করা লাগবে তাহলে আর কিতা করতাম সেই লিগে অল্প লবণও দিয়ে দিলাম আগে লবণ না দিলে পরে আবার নাকি ভালো হয় না পরে আবার একটু পরে আবার যাইয়া একটু সোডা দিয়ে দিলাম সোডা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো আর ডালটা একেবারে সেই সুন্দর মানে সেই সুন্দর পরে আমি শুনলাম যে অনুষ্ঠান বাড়িতে নাকি এইভাবে আগে সোলার ডাল টানতে গেলে পরে বলে নাকি বেশি বেশি সোলার ডাল টানতে গেলে হয় আগে রাতে থেকে ভিজা রাখা লাগে নাহলে নাকি একটু সোডা দেওয়া লাগে তো আমি ভালো করে গ্যাসটার উপরে বয়া দিলাম প্রেশারটা প্রেশারে কতক্ষণে সিঁড়ি করবো পরে তো দেখলাম যে ওরে জ্বালা আমি তো মাত্র গ্যাসটা জ্বালাইলাম তো যাই হোক ওইদিকে ডালটা সিদ্ধ বয়া দিয়া থুইয়া এইদিকে আয়া বসি আটা নিবার এখন আটা দিলে ভালো করে লবণ দিয়া চিনি দিয়া আর সাথে দিয়া অল্প হলো তেল আর সর্ষের তেল ও সাথে আবার সোডাও দিয়ে দিছি যাতে একটু মশমশা হয় আর পুরিটি ভালো ভালো করে ফুলে তারপরে দিলাম একটু হলো সাদা তেল আর তেল তোমরা যত বেশি করে দিবা তত দেখা যাবে যে পুরি বেলতে তেল লাগবে না আর ভাজতেও তেল কম খাইবো পুরিয়ে তো অর্ধেক তেল খাই না সাথে তো পরে আমরাও খাই আর আমরা গ্যাস হইতে থাকে পুরিয়ে যে তেল খাইছে সেটার কোনো দোষ নাই কিন্তু আমরা যদি তেল দিয়ে ভাজা পুরি খাই তাহলে আমরা দোষ হয়ে যায় পেটের দোষ তারপরে আরো কত কিছু দোষ হয়ে যায় তারপরে আমি ভালো করে এদিকে ময়াম দিয়ে নিলাম আর ময়াম দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিলাম জল দিয়ে পরে ডোটাকে ভালো করে তৈরি করবো আর কি তো যাই হোক আমার হচ্ছে ফালতু কথা বলতে বলতে এখন হচ্ছে ভদ্র ভাষা আইসা পড়তেছে তোমরা কেউ কিছু মাইন্ড করো না যতই অল্প অল্প করে জল দেই ততই দেখি যে না নিচে তো আটা থাকেই থাকে যাই হোক তারপরে আমি ভালো করে আটারি মাইক খানিয়া দেখো কি সুন্দর একেবারে একটা নরম ডো তৈরি করে হালছি এখন এটারে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর এইদিকে আমার ডাল সিটি করার লিগে তৈরি করে দাঁড়া রয়েছি যে কতক্ষণে ডাল সিটি করে তো পড়লোই ডাল সিটি তো আমার ডালটা এখানে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু হলুদ দিয়ে দিলাম হাজার হলেও হলুদ কালার হইলেও একটু তো হলুদ দেওয়া লাগে হলুদ না দিলে নাকি আবার বেড়া মানুষে খাওয়ান যায় না রাখতো তো যাই হোক আমি ভালো করে হলুদটা দিয়ে একটু গুড়া করে নিয়ে লইতাছি কিন্তু তাও দেখি সালার এমন মানে খাত্তেরা হলুদ হাতার থেকে আর ছাড়ে না আর কি তা করতাম পরে অল্প ডাল তুললে একটু গুড়া দিয়ে নিলাম এখন দেখিছে না ছাড়লো হলুদটা তো তারপরে আমি হলো এখানে ভালো করে একটু নাইরা সাইডা দেখতাছি যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে পরে আমি একটা কড়াই বয়া দিলাম এখন কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিলাম ডালের মধ্যে আবার বেশি তেল আমি পছন্দ করি না তো সেটার মধ্যে আবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কার সাথে তেজপাতা আর সব থেকে বড় কথা হলো ডাল সম্বাদ দিবার গেলে আমি আগে শুনছি 5 ফোড়ন আদা দেওয়া লাগে কিন্তু এখন আমি একটা মোবাইলে দেখলাম ইউটিউব ভিডিওতে ডালে নাকি হলো জিরা কালো জিরা সম্বাদ দিলে পরে ডালের স্বাদ নাকি আরো বেশি বাইরে যায় পরে যাই হোক আমিও হেডেই আজকে ট্রাই করলাম দেখি স্বাদ কেমন বাড়ে কিন্তু বিশ্বাস করা বন্ধুরা সত্যি সত্যি ডালের স্বাদ এত বাড়ছে কনের না তো তারপরে আমি একটু আদা কুচিও দিয়ে দিলাম আর আদা কুচি না দিলে পরে ডালের মধ্যে আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি এখন ডালটা সম্বাদ দিয়ে লাম এত স্যান্নত করে উঠছে আর ডালটা এত টেস্টি হয়েছে কনের না যাই হোক তোমরাও একদিন ট্রাই করে দেখো ডালটা কেমন টেস্টি লাগে তো আমার ডালটা এখানে ভালোই বল্ল করতেছে বল্ল করতে আমি একটু গোটা দিয়ে লইতেছি পরে একটু আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটা না দিলে আবার আমার ডাল খাইবার ইচ্ছা করে না মুগের ডাল খাও তারপরে এই যে বুটের ডাল খেসারির ডাল যে কোনো ধরনের নিরামিষ ডালে যদি আদা বাটা না দেই আমার আবার খাইবার মন হয় না হ্যাঁ জিরা বাটাও দেওয়া যায় কিন্তু আমি জিরা বাটা বেশি একটা পছন্দ করি না জিরা আমার পছন্দ লাগে না তো এইদিকে হচ্ছে আমার ডালটা ভালো করে হয়ে গেছে আমি রান্না আছি এখন হলো ডালটা একটু নামায় লই আবার ডাল নামাবার যায় এইদিকে দেখি হলো ডাল হলো সিটকা মিটকা ক্যামেরার মধ্যে যায় পইরা রয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ ডালটা আমার ঘন হয়ে গেছে কি সুন্দর আর পুরি দিয়ে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট তো এইদিকে আবার কড়াই মারাই ধুয়া লইয়া বসি আর এইদিকে দেখবারই পাচ্ছ আটাটা কি সুন্দর হয়ে রয়েছে আধা ঘন্টার জন্য রেস্ট দিয়ে থইছিলাম তো আমি আবার আরেকটু মাইকা লইতাছি ভালো করে এটিতে জাতা মাতা দিয়া আর এই আটাটারে মনে করছিলাম এটা আমার জামাই তাই মন থেকে ডলতেছিলাম এটারে কারণ হলো আমার জামাইটা তো আর আমি অত সহজে মারবার পারি না তাই না হাজার হলো জামাই আমার গুরু ব্যক্তি তার গায়ে কি হাত তুলন যায় তো তারপরে আমি একটু লেসি কেটে লইতাছি তো প্রথমে আমার শাশুড়ি কইলো যে আমার জান লাগবে নাকি পরে ভাবলাম উনি আইলে পরে আমার আবার ভিডিও করতে লজ্জা লাগবো তার লিগে আর ওনারা ডাহি নাই আমি কিছু না লাগতো না আমি একাই করতাম পরে আমি সবটি লেসি কেটে লইতেছি আর লেসি না কেটে লইলে ওই একটা করে লেসি কাটা আর একটা করে বেল্লা বাজা আমার দ্বারা আবার পোষায় না হেডি তো আমি একবারই সব কিছু করে লই আগে থেকে এইটা আমার অভ্যাস মানে ছোটবেলা থেকে কইলে একটু ভুল হইব কারণ ছোটবেলা আমি কোনো কাম করতাম না বাপের ঘরে তো আমি কোনো কামই করতাম না খালি ওই একটু খাওয়ানটা ভালো করে খাইতাম সাইডটা হুইয়া থাকতাম টিভি দেখতাম মোবাইল গুতাইতাম আর হলো খালি 2টা গরু আছিল হেডিরে সরে দেও না রানন এইটুকুই কাম করতাম তো তারপরে তো দেখতেই পারতাম আমি কড়াইটা ওইদিকে লেসি কাটা আমার হয়ে গেছে প্রায় তো এইদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিলাম ঢাইলা তো তেল তুই গরম হইতে থাক তো এইদিকে দেখো আমি একটা ডান্ডা লইয়া বসছি এখন পুরো আছে ঘষাঘষি করুন ডান্ডা দিয়া পুরির উপরে একটা তেল দিয়া মালিশ করলাম প্রথমে মালিশ করে এখন দিলাম একেবারে ঠান্ডা একেবারে ঘষা করতে পুরিটি একেবারে গোল করে লাগাইতেছি কিন্তু বিশ্বাস করো বন্ধুগণ আমার পুরিটি না বেশি গোল হয়েছে না প্রথমে দেখি একেবারে ইন্ডিয়া আর পাকিস্তান বাংলাদেশ হেইডির ম্যাপ হয়ে গেছে পরে আস্তে আস্তে যাই আসে না গোল হইতেছিল আর পুরিটি এত সুন্দর ফুলতেছিল আমি তো প্রথমে ভাবতেই পারছি না যে এত সুন্দর ফুলবো পুরিটি আর আমার একটা অভ্যাস কি জানো আটা বেলতে নিলে মানে রুটি করতে গেলে পরে রুটিটা একাই গুইলা গোল হয়ে যেত আর পুরি যখন বেলবার নেই তখন তেল দিয়া বেলি তো হেডি আর ঘুরে না হেললিকে আমি মনে করি তোর আরে তুইলা ঘুরাইতাম না আমি একবারে বেলন যে চাকিটা আছে এই চাকিটা ঘুরায় গোল করে আলাইছি তো তারপরে আমি আরেকটা মানে লেসি নিয়ে নিছি হেডারে পুরি বানানি লিগে গোল করার লিগে অনেক শত চেষ্টা করতেছি কিন্তু বিশ্বাস করো শত চেষ্টা করার পর হেডাও গোল হইছে না আমি এটাই বুঝলাম না আমি যখন নাকি মানুষ থাকে তখন এত সুন্দর গোল হয় আর যখন আমি একা থাকি তখন আর গোল হয় না মানুষে দেখতে কবো যে হলো কি বউরা একা যখন ভাজে তখন তো গোল হয় না তাহলে আমরা থাকলে এত গোল হয় গে ভগবান মনে হয় এটা আমার কোনো একটা বর দিছে মানুষ থাকলে আমার যে কোনো কাম ব্যাগ
কিন্তু আমি বালা হয়, কিন্তু মানুষ না থাকলে আমার একটা কামও এই ঘন্টার মাথা ছাতার মাডা হয়, মানে কি তা কইতাম কিছু কনের নাই। তারপরে আমি বালা করে দেখো এই পাশ কইরা হই পাশ কইরা হেই পাশ কইরা বালা করে পুরিটি বেল্লা লইতাছি, কিন্তু তাও শালা গোল আর হয় না, গোল আর হয় না। পরে ভাবছিলাম একটা দুইটা কইরা পুরি বেললে লমু, কিন্তু পরে ভাবলাম যে না, আগে সবটি পুরি বেললে লমু, তারপরে বাজা শুরু করতাম। কারণ ওই একটা কইরা করাইয়া দিয়া একটা কইরা নামাইয়া ওই তেল আবার গরমে বহায়া থুইয়া আমার গ্যাসটিও ফুরন যেত না অত কইরা, তার লেগে আমি গ্যাসটিতে তেলটা একটু বাড়াইয়া দিয়া যাতে ওই গরমেতে থাকে দিকে আমি পুরিটি বেল্লা লাই। পরে সবটি পুরি বাল্লা কইরা বেললা তারপরে আস্তে 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 এখন হলো ভাজতে থাম। তো দেখতেই পারতাছ প্রথমে একটুখানি আমি তেলের মধ্যে দিয়া লইলাম, এটা দেখার লিগা যে তেলটা গরম হয়েছে কিনা। পরে দেখি না উঠটা বসতে, তার মানে তেল তো গরম হয়েছে, তাই এখন আমি একটা 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 করে পুরি ভাজতাছি। আর এত সুন্দর করে ফুলতাছে, মনে হইতাছে কেউ যেমন আমার প্রশংসা শুনলে পরে ফুল্লা উড়ে, এমন ফুল্লা উঠতেছে যে পুরিয়া মানে আমার প্রশংসা শুনছে দেখেও এমন ফুল্লা উড়ে, ফুল্লা উঠতেছে একেবারে ঠিক আমার পাড়া প্রতিবেশীদের মতো। আমার পাড়া প্রতিবেশীগুলো যেমন আমার কোনো একটা প্রশংসা শুনবার হয় না, প্রশংসা শুনলেই একেবারে ইয়ের মতন ব্যাঙের মতন ফুল্লা উড়ে, এমনই পুরিটাও আমার প্রশংসা শুন না হ্যাঁ মানে ফুল্লা উঠতেছে। যত দিবাচ্ছি ভ্যাগ দিয়ে ফুল্লা উঠছে, ভ্যাগ দিয়ে ফুল্লা উঠছে। তো দেহ কি সুন্দর করে ফুল্লা ফুল্লা উঠতেছে। এত সুন্দর ফুরি আগে কেউ বাচ্চনি। আর যদি কেউ বাইজা থাকো আমার ইসে দেখায়, তো ভিডিওতে দেখায়, ভিডিও সাইরা পোস্ট কইরা আমার কমেন্ট কইরা আমার ইসে চ্যানেলটাতে কমেন্ট কইরা কইবা যে আমি পুরি বাজা ভিডিও চাচ্ছি, তুমি দেখাইও যায়, আমি যাইয়া সাত সাত দেখাইম যে আমার মতন পুরি কেডা কেডা বাজবার পারো, তাও আবার এত সুন্দর করে ফুলকো ফুলকো পুরি বা লুচি, যে কোনো একটা মানুষ যেটা কইলেই হয়। তো তাই যাই হোক আমি একটা 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 করে ভালো করে বাঁচতাছি। আর দেখো আমি কিন্তু বেশি লাল লাল করি নাই, কারণ লাল লাল পুরি আবার আমার এত একটা পছন্দ না। আমার তো আরও সাদা সাদা পুরি পছন্দ। খালি এটাই একটাই কথা, এটা হলো আমি আটা দিয়ে বানাইতেছি দেখা ওই সাদা একটু লাল টেলাল 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 হইতাছে। এটিতে যদি ময়দা দিয়ে বানাইতাম তাহলে না জানি কি সুন্দর সাদা 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 হইতো। আরও একটা টিপস করে দিই তোমরা, এই যে যখন নাকি পুরি ফুলতে নিব না, দেখতাছো যে অর্ধেক ফুলছে আর অর্ধেক ফুলছে না, তখন ওই যে গরম তেল উপরে সিরা সিরা দিবা, সিরা দেওয়ার পর যদি দেখো যে না ফুলে না, তাহলে একটু সাইডটা ধুইয়া থাকবা, ফুলবো না মানে আর গাড়ে ফুলবো। দেখো দেখছো নি আমি যতটি পুরি মানে ভাজলাম, তোমরা যতটি পুরি দেখছো ব্যাগটি পুরি কিন্তু ফুলছে। কেউ কিন্তু কইবার পাবা না যে পুরি কে ফুলে নাই। দেখো 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 কি সুন্দর করে ফুলতেছে, মনে হয় আমার প্রশংসা শুন না এটি একটা গ্যাগ বাড়িতেছে। দেখো তেল দেওয়ানোর পরে একবারে গ্যাগু গ্যাগু করে আসছে। তো একটা 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 করে সবটি পুরি আমি বাজতাছি একা হাতে। কিতা করতাম, একটা হাতে করতাম না তো কি 14টা হাতে করতাম। পুরি তো মানুষ এক হাতে বাজে তাই না? আর আমিও যে কি কই মাঝখানে মাঝখানে কনের মতন না। 14টা করে কি আর কেউ পুরি বাজে? 14টা করে তো পুরি বাজন যায় না। আর পুরি বাজন যায় আমি তো দোকান করতেছি না, আমি বাড়িতে খাইয়াম, আমি খাইয়াম, আমার জামাই খাবো, আমার শ্বশুর খাইবো, আমার শাশুড়ি খাইবো। এর লিগে একটা একটা করে বাজাই বালা ওই দোকানের মতো যে বেশ বাজাইয়াম বা ব্যবসা করে যাইয়াম যে 14টা করে পুরি একবারে দিয়াম, তা তো আর করতেছি না। আর এত সুন্দর পুরি ভাজতাছি আমার তো খালি মনে হয় বাঁচতেই থাই বাঁচতেই থাই বাঁচতেই থাই। কিন্তু আমি জানি না ভগবানের মনে হয় এটা আমার বর দিছে যে এত সুন্দর পুরি আমি খাইবার পারি, সরি ভাজবার পারি। এই হোক দেখো আমি কতটি পুরি বাজ জ্বালাইছি, দেখছো 2টা গামলা। তোমরা মনে করতেছো না দেখা যে 2 গামলা পুরি বাজছি, আসলে না। এনে দেখো কত বড় বালতি দিয়ে একেবারে পুরো একটা বালতি বুঝছি। আর এত সফট হয়েছে পুরিটি একেবারে, দেখো একেবারে মানে যদি মুসরাই তাহলে একেবারে সবটি পুরি ফুলছে, যেমন ফুলা ফুলছে খাইতেও তো এমন সোয়াদ হয়েছে। আর এদিকে আমি সবার মানে বাড়াবাড়ি আলাইছি, এটা আমার জামাইরে দিছি, একটু আচার দিলাম, ডাল দিলাম যে খায়ালাও। এদিকে আমিও লইয়া বইয়া পড়ছি খাওয়ানোর লিগা, দেখো সেপটা কইরা। তো যাই হোক তোমরা